এটা গল্প দেখো লিখছে কে। আচ্ছা, আজকে আমি সিম্পলভাবে দেখাবো কেমন হচ্ছে মেসেঞ্জারের যে চ্যাট ভিডিওগুলো বা লিরিক্স ভিডিও বা গানের ভিডিওগুলো কেমনে বানাবেন। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে পুরোপুরি শিখতে পারবেন। প্রথম হচ্ছে একটা কালো ছবি ইম্পোর্ট করে নিছি আমি। দেন হচ্ছে এটা টিকটকের জন্য যেহেতু বানাবো টিকটক সাইজ করে নিছি আমি। হ্যাঁ, দেন হচ্ছে আমার যে সাউন্ড সেকশনে গিয়ে আমি যে গানটা দিয়ে হচ্ছে ভিডিওটা বানাবো সেই গানটা প্রথমে আমি সার্চ করে খুঁজে নিতেছি। গানটা পেয়ে গেছি, গানটা সিলেক্ট করছি। এবার ধাপ হচ্ছে গানের মানে লাইনের শুরুতে মানে গানটা প্রথমে অ্যাডজাস্ট করে নেবেন যে কতটুকু থেকে গানটা শুরু হবে। দেন এটার পরে হচ্ছে আর আমি গানটা একটু স্লো করে নিতেছি। স্লো করে দেওয়ার পরে যে পিচ যে অপশন ওখানে অবশ্যই টিক মার্ক করে দিবেন। স্লো করে দেওয়ার কারণ হচ্ছে নাহলে কিন্তু কপিরাইট চলে আসার সম্ভাবনা আছে মেন গানে। তো এবার করতে হবে হচ্ছে আপনার যে গানের লাইনগুলো যে শুরু হয়, আমি একটু প্লে করে দেখতেছি ঠিক আছে কিনা। তো গানের লাইনগুলো যে শুরু হয়, গানের লাইনের হচ্ছে আপনার ওই যে লাইনের প্রথমে শুরুতে প্রত্যেকটা জায়গায় একটা করে বিট দিয়ে দিতে হবে, যাতে হচ্ছে আমি যখন হচ্ছে টেক্সটটা এডিট করব তখন যাতে আমার জন্য সুবিধা হয়। এখন আমি হচ্ছে গানের প্রত্যেকটা লাইনের শুরুতে হচ্ছে আমি একটা করে বিট দিয়ে দিতেছি। আপনারা গানটা প্লে করে করে যেখান থেকে লাইন শুরু ওখানে একটা করে বিট দিয়ে দিবেন। আমার মোটামুটি বিট দেওয়া শেষ পুরোপুরি, আমি মিলে দেখতেছিলাম। তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা চলে যাবো আমাদের গ্যালারিতে। আমরা যে গানের লাইনগুলো লিখছিলাম না, এই যে আমরা গানের লাইনগুলো লিখছিলাম, এখান থেকে হচ্ছে গানের লাইনগুলো সুন্দর করে ক্রপ করে নিতে হবে। প্রথম হচ্ছে যে গ্রুপ বা কারো ইনবক্স ওইটা হচ্ছে নামটা প্রথম ক্রপ করে নিতে হবে, ক্রপ করে নিয়ে সেভ করে নিতে হবে। দেন হচ্ছে যে লাইনগুলো এগুলো সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে পূর্ণাঙ্গ লাইনগুলা ক্রপ করে নিতেছে। আর এটা হচ্ছে সিরিয়ালটা অবশ্যই মেনটেন করে রাখবেন, সিরিয়াল উল্টা পাল্টা হয়ে গেলে আপনার ইম্পোর্টের সমস্যা হবে। আর যে আমি একজনকে মাঝখান দিয়ে রিমুভ করছিলাম এটা হচ্ছে আমি রিমুভ করে নিতেছি, মানে ব্ল্যাক দিয়ে রেখে দিচ্ছি, নাহলে কিন্তু এই জিনিসগুলো যদি গানের ভিডিওতে থাকে তাহলে দেখতে সুন্দর লাগবে না জিনিসটা। তো মানে স্ক্রিনশটটা পুরোপুরি ক্লিয়ার করতেছি আর কি। তো এরকম করে হচ্ছে সবগুলা অ্যাসেস হচ্ছে সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল কেটে নেবেন। আচ্ছা, আমরা আবারও ক্যাপকাটে ব্যাক করছি। দেন হচ্ছে আমরা ওভারলে সেকশনে যাব, দেন হচ্ছে হেড ওভারলে। এখান থেকে হচ্ছে আমাদের যে গানের লাইনগুলো আমরা ক্রপ করছিলাম ওগুলো হচ্ছে একে একে সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে আমি অ্যাড করে নিতেছি। একে একে সিরিয়াল বাই সিরিয়াল সব অ্যাড করতে হবে। আর হচ্ছে আপনার যে কিবোর্ডটা থাকবে, আপনি তো একটা কিবোর্ড বসাবেন তাই না, কিবোর্ডটা হচ্ছে অ্যাড করে নিতে হবে এখানে। সবগুলো ইম্পোর্ট হয়েছে। দেন হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনার কিবোর্ডটা একটু জুম করে সাইজ মতো এনে কিবোর্ডটা একদম সবার নিচে নিয়ে আসবেন। মানে কি এখানে ইম্পোর্ট হওয়ার পর এগুলো সাইজ ঠিক থাকে না, তো এগুলোকে একটু জুম করে সাইজে আনতে হবে, রিসাইজ করতে হবে আবার। আর যে লাইনটা এই যে উপরের যে গ্রুপের নামটা থাকে এটা লেয়ার সেকশনে ক্লিক করবেন, এটাতে মানে এটাই সিলেক্ট করে হচ্ছে আপনি লেয়ার সেকশন যাবেন, এটাকে দিবেন একদম লাস্টের যে আগের লেয়ারটা, যেমন এখানে 7টা লেয়ার যেহেতু আছে এটার আমি 6 নাম্বারে দিছি। তো কিবোর্ড অলওয়েজ হচ্ছে একদম লাস্টের লেয়ারে থাকবে, আর উপরের যে গ্রুপের নাম বা ইনবক্সের নাম এগুলো হচ্ছে একদম লাস্ট লেয়ার উপর সাইডে থাকবে, উপর লেয়ারটা থাকবে আর কি। তারপর যতগুলো লেয়ার আছে এগুলো তো সিরিয়াল বাই সিরিয়াল আছে, তো এগুলোকে হচ্ছে প্রত্যেকটা লেয়ার ক্লিক করে করে একটু করে রিসাইজ করে নিতেছি। রিসাইজ করে হচ্ছে এটা কিবোর্ডের ভিতরে ঢুকে দিতে হবে। আচ্ছা, এখন যেহেতু আমার গানটা হচ্ছে যে 7 মিনিট 41 সেকেন্ডের, যদি আমি এখান থেকে গানটা থেকে এটা থেকে আরও ক্রপ করে নেব, কারণ এত বড় বানাবো না, কিছু অংশ বাদ দিব। তো আপাতত আমি যে লেয়ারগুলা যে 7টা লেয়ারে আমি অ্যাড করছি এগুলো পুরোটাই হচ্ছে পুরোটাই মানে 7 মিনিট মানে যতটুকু আছে ডিউরেশন অতটুকু করে দেবো আর কি। এটা আপনারা নিজ ইচ্ছা মতো বাড়িয়ে নেবেন, পর বাড়তি থাকলে ওইটা কেটে দিবেন, সমস্যা নেই। আচ্ছা, এবার শুরু করতেছি হচ্ছে এডিটিংয়ের কাজ। এবার হচ্ছে আমরা ওভারলিতে ক্লিক করবো, ওভারলির ওখানে দেন হচ্ছে যে প্রথম আমগো লেয়ারটা, ওই যে আমি যে বিট দিছিলাম না, ওই যে বিটগুলো শো করতেছে এখানে। তো প্রথম লাইনটা আমি বের করার জন্য হচ্ছে যে বিটের একটু আগে ও যে উপরে ক্রোমা কি প্লাসে ক্লিক করবো, দেন হচ্ছে একটু ঠেলে দিয়ে বিটের মাঝ বরাবর এনে দেন হচ্ছে আমি লাইনটা টেনে বের করবো।
সিরিয়াল করে সুন্দর করে বসাইতে হবে। এই যে দেখেন এইভাবে বের হয়েছে। আর একটু আমি স্পেসটা কমাইতেছি আর কি। আর এই যে উপরে যে একটা গ্রাফের চিহ্ন আছে না, ওখানে হচ্ছে মানে আবার হচ্ছে এই যে বিটের একটু আগে হচ্ছে আমি প্লাস আইকনে ক্লিক করতেছি, ওখানে দেন হচ্ছে বিট বরাবর এনে দেন হচ্ছে যে স্ক্রিনশটটা ওইটা একটু ঠেলে দিয়ে হচ্ছে লাইনে আইনে দিতেছি। দেন হচ্ছে এই দুইটার মাঝ বরাবর রেখে দাগটাকে দেন হচ্ছে যে গ্রাফসের যে অপশনটা, গ্রাফস অপশনে ক্লিক করে হচ্ছে ওই যে ইজি আউট ওয়ান ওই অপশনটা সিলেক্ট করে দিই, তাহলে জিনিসটা যে বের হবে বা লাইনটা যে বের হবে একটু স্মুথ দেখাবে আর কি। তো সবগুলোতে যতগুলো বিট আছে সবগুলোতে সেম প্রসেস অবলম্বন করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবেন, দেন বিট বরাবর এনে হচ্ছে স্ক্রিনশটটা যতটুকু নেওয়া দরকার ততটুকু নিয়ে রেখে দিবেন। আর হচ্ছে গ্রাফসে গিয়ে হচ্ছে ইজি আউট ওয়ান যে অপশনটা ওটা সিলেক্ট করে দিবেন, তাহলে একটু স্মুথ হবে। ওইটা না দিলেও চলে, তবু দিলে স্মুথ লাগে আর কি। আচ্ছা, আমি সেম প্রসেসে হচ্ছে সবগুলো হচ্ছে স্ক্রিনশট ঠিকভাবে বসে নিতেছি, মানে পুরো এসএস জুড়ে যতগুলো আছে আমি সবগুলো ঠিকভাবে একই সাইজে বসে নিতেছি। তো আমার যে প্রথম এসএস এর লাইন ওগুলো শেষ, এবার আসি দ্বিতীয় এসএস। অনেকে হচ্ছে দুইটা স্ক্রিনশট হলে বা তিনটা স্ক্রিনশট হলে এটা পারে না। তো এটার জন্য হচ্ছে প্রথম উপরের যে স্ক্রিনশট ওইটাতে হচ্ছে একটা হচ্ছে প্লাস অ্যাড করতে হবে, দেন নিচেরটাও সেম পজিশনে অ্যাড করে নিচেরটা এনে দেন যে দ্বিতীয় স্ক্রিনশট আছে ওইটাকে একটু ঠেলে উপর উঠাই দিতে হবে। আর প্রথম যে লাইন বা প্রথম এসএস ওইখানে যাওয়া সেম পজিশনে অ্যাডজাস্ট করে নিতে হবে। মানে কি আপনাকে যে আপনার যে প্লাসটা অ্যাড করবেন, ঠিক আছে, ওটা হচ্ছে সেম পজিশনে অ্যাড করবেন, দুইটাতে যাতে সেম পজিশনে থাকে। পজিশন যদি ঠিক না থাকে, পজিশন উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু অ্যাসেসটা সুন্দরভাবে ইয়া হবে না। এই যে ফার্স্ট হচ্ছে এক জায়গায় দিলে হবে, ফার্স্ট আমি নিচে দিলাম, উপরে দিলাম, সেম জায়গায় হচ্ছে প্লাস দিয়েছি, দেন হচ্ছে ওই যে আগের মতোই বিট বরাবর গিয়ে হচ্ছে স্ক্রিনশটটা ঠিকভাবে বসাইলাম। উপরেরটাও সেম, নিচেরটা ঠিকভাবে বসানোর পর এখানে মাঝে মধ্যে ঝামেলা করে, বসানোর পর উপরেরটা সেম দিয়ে হচ্ছে সেম সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই সেম প্রসেসে পুরোটা করে নিতে হবে। আচ্ছা, এখানে যে আমার প্রথম অ্যাসেসটা ওইটা তো একদম উপরে উঠে গেছে। তো লাস্ট মোমেন্টে কী করতে হবে, প্রথমে যে অ্যাসেসটা ছিল ওইটাকে একদম ধাক্কা দিয়ে একদম উপর পাঠিয়ে দিতে হবে, ওইটার কাজ শেষ। এই যে ওইটা আমি একদম ফ্রেমের বাইরে নিয়ে গেছি। দেন হচ্ছে এখন যে সেকেন্ড অ্যাসেস শুধু এটাতে কাজ চলবে। এতক্ষণ তো ডাবল ডাবল মানে কি দেওয়া লাগছে, বাট এখন আর ডাবল দেওয়া লাগবে না, এখন সিঙ্গেল একটাতে দিলে হবে, যেহেতু এখন স্ক্রিনশট হচ্ছে স্ক্রিনে একটাই আছে। তো সেমভাবে আগেরটার মতো এইটাতেও সেমভাবে করে নিতে হবে সব কিছু। আমার যে তৃতীয় অ্যাসেসটা ছিল ওইটারও কাজ শেষ, ওইটাও প্রায় শেষ হয়ে গেছে। কারণ হচ্ছে 3 নাম্বার অ্যাসেস ওইটাকেও ঠিক সেম 2 নাম্বার অ্যাসেসটা যেভাবে আমরা ঢুকাইছি 3 নাম্বারটাকেও সেমভাবে ঢুকাইতে হবে। মানে কি প্রসেস একই, এই যে এখানে হচ্ছে আমি ডাবল ডাবল কি ইউজ করতেছি, এই দুইটাতে ডাবল ডাবল কি ইউজ করতেছি, আর কিগুলো হচ্ছে সেম পজিশন রাখতে হবে। এইভাবে করে হচ্ছে একের পর এক মানে স্ক্রিনশট যতগুলো থাকে সবগুলো হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে হবে সবগুলোই। আর কিগুলো অবশ্য হচ্ছে সেম পজিশন রাখতে হবে। গ্রাফস যদি একটাতে ইউজ করেন আরেকটাতে ইউজ করলেন না, তাহলে কিন্তু এমন হবে না। গ্রাফস ইউজ করলে সবগুলোতে ইউজ করতে হবে, তাহলে কিন্তু একটু এলোমেলো হয়ে যাবে। ওঠা পড়া এসেছে যখন আমার এখানে সবগুলো অ্যাসেস ঠিকভাবে বসানো শেষ। এখন হচ্ছে আমি যে বাড়তি অংশগুলো থাকবে ওভারলির, ওগুলো হচ্ছে বাড়তি অংশগুলো ডিলিট করে ফেলবো। আচ্ছা, এবার আমি উপর হচ্ছে আপনার এক্সপোর্ট করে নিব এটাকে টুকেতে, টুকেতে এটা এক্সপোর্ট করে নিতেছি।
আচ্ছা, ভিডিও ইম্পোর্ট শেষ। এবার আমি ভিডিওটা আবার নতুন করে ওপেন করতেছি, যেহেতু ডানে বামে ভিডিওটা একটু তুলাতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে আমার ভিডিওটা সিম্পল, মানে এই যে টেক্সটগুলো জাস্ট সোজাভাবে উঠতেছে, ডানে বামে কোনো নটচট নাই। এখন এখন হচ্ছে ডানা বামে একটু এদেরকে নাচামো। এই যে টেক্সটগুলো এখানে জাস্ট সিম্পলভাবে বের হইতেছে। তো আমাদের সেই হচ্ছে আমাদের প্লাস মাইনাস ব্যবহার করতে হবে নাচানোর জন্য। এই যে লাইনের প্রথম দিকে, মানে লাইনের শুরুতে এসে আমি একটা প্লাস দিছি, দেন হচ্ছে একটু ঠেলে দিয়ে দেন হচ্ছে একটু জুম করে বাঁকা করে দিছি। জিনিসটা কেমন হয় দেখেন। দেখছেন, মানে কি সব খেলা হচ্ছে যে প্লাস মাইনাসে। দেন হচ্ছে 2 লাইন 3 লাইন একটু উঠেতেছে, দেন হচ্ছে আবার তৃতীয় লাইন বের আবার তৃতীয় লাইন দিলাম, দেন হচ্ছে এর পরের লাইন বের হওয়ার আগে হচ্ছে আবার আমি প্লাসে ক্লিক করব। এই যে লাইনটা বের হয়েছে, লাইনটা বের হওয়ার একটু আগে নিতেছি আমি, একটু আগে প্লাস আর একটু ধাক্কা দিয়ে মানে নেক্সট নিয়ে নেন হচ্ছে একটু সোজা করে একটু এদিকে বাঁকা করে দিয়েছি। দেন দেখেন এইটাও হয়ে গেছে। এটা একদম সিম্পল ডাইনে বামের দুলানো। এই সেম প্রসেসে হচ্ছে যতটুকু মানে মানে যতটুকু মন চায় বা নড়াচড়া যতটুকু করা দরকার ততটুকু তা ইচ্ছা মতো করে নেবেন। আমি এখানে একটু আবার নড়াচড়া করবো। এই লাইনের শুরুতে গেলাম, একটু প্লাসে ক্লিক করলাম, হচ্ছে একটু উল্টা পাল্টা হয়েছে, আবার প্লাসে ক্লিক করলাম, দেন হচ্ছে একটু নেক্সটে গিয়ে হচ্ছে একটু জুম করে দিচ্ছে, না ছোট করে দিই, মানে কি এখন বাঁকা থেকে একদম ছোট হয়ে যাবে। এই যে এরকম। তো এরকম প্রসেসে যতটুকু দরকার ততটুকু একটু নাড়াই চাড়াই দিবেন। যে পুরো প্রসেসটা দেখাইছে পুরো প্রসেসটাই সেমভাবে পুরো প্রসেসে করে ফেলবে। এবার হচ্ছে দেখা যে ভিডিওর মধ্যে ভিডিওটা একটু নড়াচড়া করে, হ্যাঁ ডানে বামে কাত হয়, আবার কিন্তু ভিডিওটা একটু নড়াচড়া করে, ওইটাও আমি দেখাই দিচ্ছি ওইটা কেমনে করবেন। এবার বাঁকা করার পরেও হচ্ছে ভিডিওটা একটু নড়াচড়া করে, ওইটা দেখতে আরেকটু সুন্দর লাগে। তো ওইটার জন্য হচ্ছে ইফেক্টে যাইতে হবে, ওইটা হচ্ছে ইফেক্ট থেকে করা যায়। তো আমি চলে ইফেক্টে, দেন হচ্ছে ভিডিও ইফেক্ট। এখানে মাঝে মধ্যে নেট থাকার পরও বলছে নেট নেই, আচ্ছা যাই হোক। দেন আমি যে ইফেক্টটা ইউজ করতেছি ওইটা ইউজ করবেন, এটা ক্যাপকাট প্রোতে আছে, যে রিপল নামে ইফেক্টটা ওইটা, এটা আমি আগে একটু অ্যাডজাস্ট করে নিতে চাই। শার্পনেস 0, ব্লার 0, দেন হচ্ছে সাইজ করে দিচ্ছি 15 বা 16, এতটুকু রাখলে হবে। আমি যেভাবে করে দিতেছি এইভাবে রাখলে হবে সাইজ। হ্যাঁ, দেন হচ্ছে ওই যে অবজেক্টের উপর ক্লিক করে হচ্ছে এটা অল ভিডিও করে দিবেন সব সময়। আচ্ছা, এটা আমি পুরো ভিডিওতে ছড়াই দিতেছি, যাতে পুরো ভিডিওতে ছড়াই যায় এটা। পুরো ভিডিওতে প্রায় শেষ দেওয়া, তার মানে কি আমি নড়াচড়া পুরো ভিডিওতে আমার লাগবে। এই যে ভিডিও একটু নড়াচড়া একটু ভাব চলে আসছে ভিডিওর মধ্যে, ভিডিও একদম পুরো রেডি। ভিডিওর কাজ মোটামুটি শেষ এখানে। তারপর হচ্ছে ভিডিওটা আবার 2K দিয়ে ইম্পোর্ট করে নেব, যদিও আমার 2K দিয়ে ইম্পোর্ট করতে ভিডিওটা প্রায় 10 মিনিট লাগছে ইম্পোর্ট হইতে। আর হচ্ছে এটা হচ্ছে মূল ভিডিও এডিট, আর যদি কেউ এক্সট্রা করে কোনো ক্লিপ লাগাতে চান ওইটা লাগাতে পারেন, আমি তো হালকা পাতলা এক্সট্রা ক্লিপ লাগাই। আর যে ফাইনাল ভিডিওটা দেখেন। তোমার নামে থেকে আমি খুঁজে নেমে এগিয়ে দে। ফাইনাল ভিডিও এটাই, ডিটেলসে যায় মাত্র 968 MB কোম্পানি প্রচারের জন্য। আর আমি হালকা পাতলা কিছু ক্লিপ অ্যাড করছি।